দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অসংখ্য কমেন্টস করেন যে শীতের সময়ে গরম পানি দিয়ে গোসল করা শরীরের জন্য কতটুকু উপকারী। আসলে শীতের সময় উষ্ণ গরম পানি অথবা রোদে দাঁড়ানো প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগার মধ্যে আগে খুঁজতে হবে যে আপনার উপকারটা কি। ভালো মানে লাগার বিষয়টা আর ভালো থাকার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি দেখবেন যে ইসের যে যে জিনিসটার বেশি বেশি ভালো লাগতেছে তার পিছনে দেখবেন যে বেশি খারাপ আছে। যখন আলো থাকে তার সাইডেই অন্ধকার থাকে। তা আপনি যখন অতিরিক্ত গরম প্রতিদিন যদি গরম পানিতে গোসল করেন, সেই ক্ষেত্রে শরীরের কোষগুলো, চামড়ার কোষগুলো আস্তে 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 দুর্বল হতে থাকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন তো অন্য সমস্যা আমার কাছে বাসা বাঁধবে। তারা এসের স্বাভাবিক যে তাপমাত্রা সাধারণত থাকে, ব্যালেন্স করে আপনারা করতে পারেন। যদি আপনি পুকুরি পানিতে গোসল করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি তুলে কিছু সময় রোদে হালকা, যখন মনে করেন যে একেবারেই মনে করেন যে হালকা, যেটা বোঝা যাচ্ছে না কিন্তু অতিরিক্ত ঠান্ডা না, স্বাভাবিক গরম, স্বাভাবিক মনে হবে না যে এটা ঠান্ডা, এমন হইলে আপনারা মনে করেন যে গোসল করতে পারেন, এতে সমস্যা নেই। কিন্তু দেখা যাচ্ছে যে শরীরের কাঞ্জা পানি ঢাললেন আর সে জায়গায় থেকে পানির বাষ্প বেরোতে থাকলো, কারণ শীতের সময় তো হঠাৎ বোঝা যায় না যে আপনার কতটুকু হয়েছে। যদি বেশি পরিমাণে আপনি গরম পানিতে করেন, তাহলে আস্তে 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 দেখবেন যে কোষগুলো মরে আপনার সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে গরম পানিতে গোসল করা না করাই ভালো, কারণ গরম পানিতে গোসল করার কোনো উপকারিতা নাই, পাশাপাশি আপনার ক্ষতির সংখ্যাই বেশি। সকালে ভিডিওতে দেখার জন্য আবারও ধন্যবাদ এবং সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।